আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেলুম। বেলুন উড়বে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল সাহেবের ছেলে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখলুম অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, সমাধি হয়ে গেল। এগুলো কত ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু ঈশ্বরের কেন ঠাকুর বলছেন আমাদের কি সেটা হয়? আমরা নিজেরা একটু মিলিয়ে নিতে পারি, কেন হয় না? শ্রীকৃষ্ণের কথা তো আমরা জানি, এবং তিনি যখন প্রেমে ভঙ্গ হয়ে যেতেন তা তিনটে ভাগে তিনি দাঁড়াতেন। তার ওই হাঁটুটার কাছে, কোমরের কাছে এবং ঘাড়ের কাছে তিনটি ভঙ্গ হতো। ত্রিভঙ্গ মুরারি বলা হয়। উনি তখন একেবারে ভক্ত প্রেমে ওইভাবে দাঁড়াতেন। তো যখন সেইটি উনি একটা সাহেবের ছেলে দাঁড়িয়ে আছে, ওকে দেখে ওই সাহেবের ছেলে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণকে দর্শন করছেন। কি অসাধারণ! দেখুন, যখন আমরা যোগশাস্ত্রে পড়ি, মন যখন ওই আজ্ঞাচক্রে এসে গেছে, দুটো ভুরুর মাঝখানে যে চক্র, যে পদ্ম, তখন সে শুধু দেবতার রূপ দেখে, এবং সত্যি সত্যি দেখছেন। তার মনটা একদম 6th স্টেজে পৌঁছে গেছে। যেহেতু আমাদের মন উঠতেই চায় না, এই সমস্ত একদম নাভিতে রয়েছে, তাই আমরা কখনো ভাবতে পারি না, সব সময় নিম্ন চিন্তাই করি, এই যে সাধারণ একদম শরীরের চিন্তা। কিন্তু মনটা যখন উপরে ওঠে, তাদের কিরকম অবস্থা হয় সেইটা আমরা দেখছি এই ঠাকুরের এই জীবনের মধ্যে। কি অসাধারণভাবে আমরা এই বর্ণনাগুলো। শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। আদের জলপান থেকে আবার একটু খেতে লাগলুম। তো জলপান মানে সাধারণ একটু খেতে খেতে দিয়েছেন। ব্রাহ্মণের ছেলে ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি ব্রাহ্মণের ছেলে। তখনকার দিনে তিনি ওই ওদের হাত থেকে খাচ্ছেন, একেবারে দারুণ খারাপ অবস্থা। তখন অব্রাহ্মণের ছায়া ব্রাহ্মণের গায়ে পড়লে ব্রাহ্মণরা গিয়ে স্নান করে আসতো, এইরকম একেবারে মানসিক অবস্থা হয়ে গেছিল। সেইটাকে ভাঙবার জন্যে ভগবান দেখাচ্ছেন যে সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। এইবারেতে এটা পড়তে পড়তে যদি মনে পড়ে, ভগবদ গীতাতে আমরা দেখছি শ্রীকৃষ্ণদেব বলছেন, ভগবান কৃষ্ণ, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, ইয়ো যে মাম আমাকে, ভগবানকে, ঈশ্বরকে, পশ্যতি দেখে, সর্বত্র সব জায়গার মধ্যে, সব কিছুর মধ্যে, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। এবং ওই প্রত্যেককে ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নেই, তো ঈশ্বরের মধ্যে সে দেখছে, অর্থাৎ ঈশ্বর ছাড়া জগৎ বলে কোনো কিছু নেই। ওই হচ্ছে সাধনার শ্রেষ্ঠ অবস্থা। দ্বৈতভাবে যখন আমরা ডুয়ালিস্টিক ওয়েতে দ্বৈতভাবে সাধনা করছি, ভগবান রয়েছেন আর আমি রয়েছি, সেই অবস্থাটা কি? আমি ওই ভগবানকে দেখছি সবার মধ্যে। এবার শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথাগুলো পড়ছি, ওই একটা পাতার মধ্যেই আমরা দেখতে পেলাম যে কেমন করে তিনি সমস্ত কথাগুলো বলছেন। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যেটা আমরা গীতাতে, শাস্ত্রে পড়েছি, সেইটি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি যখন একটা সাহেবের বাচ্চাকে দেখছেন, তার মধ্যে কৃষ্ণকে দেখছেন। যখন ওই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এসব সেজে অভিনয় করছে, যারা একদম রাস্তাঘাটে যারা অভিনয় করতো সাধারণ মানুষ, তাদের মধ্যে সত্যি সত্যি ওই রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, সীতাকে দেখতে পাচ্ছেন। তিনি যখন ওই বাচ্চা মেয়েগুলোকে পুজো করছেন, তিনি মাকে দেখতে পাচ্ছেন, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। কোনো কিছুর মধ্যে ঈশ্বর ছাড়া কাউকে দেখছেন না। এমনকি চরিত্রহীনা নারী, তাকে তিনি সেইভাবে নারী হিসেবে দেখতে পাচ্ছেন না, জগদম্বা হিসেবে দেখছেন। আমরা শুধু এটা পড়ছি, একটু যদি অনুভব করতে পারি তাহলে বুঝতে পারবো এটা তো সত্য। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে শাস্ত্রের যে বাণী, শাস্ত্রের যে কথা প্রমাণিত হচ্ছে,
ইয়ো মাম পশ্যতি সর্বত্র, কার জীবনে আছে? শ্রীরামকৃষ্ণদেবের জীবনে সত্যি সত্যি হচ্ছে। তো এইটা যখন জানতে পারি তখন আমরা শাস্ত্রের ওপরে বিশ্বাস আসে। যা কথাগুলো গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন এটা সত্য, এটা প্রমাণিত সত্য, শ্রীরামকৃষ্ণের জীবনে এটা প্রমাণ হয়েছে। তিনি রাখালদের, সাধারণ সেই রাখাল নিম্ন জাতি, তারা গরু বাছুর চড়ায়, তাদেরকে খেতে দিচ্ছেন আর মনে করছেন যে কৃষ্ণের সখা এরা, এবং তাদের থেকে প্রসাদ হিসেবে খাচ্ছেন। সমাজ কি বলবে? ওই রকম যে নিন্দনীয় মানুষদের স্পর্শ করতে নেই, এই রকম যখন সমাজ ভাবত, তখন উনি দেখাচ্ছেন যে না, নিচু উঁচু জাত বলে কোনো কিছু নেই, ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন, তিনি সব কিছুর মধ্যে।